হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি, আমি আর আরিশ। এই তো আরিশ ঘুম থেকে উঠে পড়েছে সকাল সকাল। এখন ভোর 7টা বাজে, মেবি এখন ভোর 7টা। আমি ঘড়িটা ঠিকঠাক দেখিনি, তবে এমনই হবে। তো এই তো আরিশ উঠে গেছে, আর এইদিকে আমি চা নিয়ে বসে পড়েছি। গরম গরম চা খাওয়া শুরু করব। এই টাইমে দেখি যে আরিশ পাখি উঠে গেছে। তো ঠিক আছে, চলেন গরম গরম চা খাই। আরিশের জন্য আজকে বানাবো গাজরের হালুয়া। তো এই যে এদিকে আমি কিছু গাজর কেটে নিয়েছি কুচি করে। এখন এটা আমি গরুর দুধ দিয়ে সিদ্ধ করে নেব। তারপর দেখতে থাকুন কিভাবে আমি গাজরের হালুয়াটা করি। কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন গরুর দুধ দিয়ে এটা আমি সিদ্ধ করব। আমি এখন এটাকে সিদ্ধ করে নেব। তো গাজরের হালুয়াটা গাজরটা আমি সিদ্ধ করে নিলাম। আর এই যে অল্প কিছু দুধ আছে, ওইটা শুকিয়ে গেলে আমি এটা ব্লেন্ড করে নেব। গরুর দুধগুলা শুকিয়ে গেছে। এখন আমি এটা ঠান্ডা করে ব্লেন্ড করে নেব ব্লেন্ডারে। তো ব্লেন্ডারে নিয়ে নিলাম গাজরগুলা। এখন এগুলো আমি ব্লেন্ড করে নেব। তো ব্লেন্ড করা হয়ে গেল। এখন আমি হালুয়াটা পুরোপুরিভাবে রেডি করে নেব। হালুয়াটা দেখে অনেক ইয়ামি ইয়ামি লাগছে, মাশাআল্লাহ। ঠিক আছে, চলেন আমি হালুয়াটা করে নিই। নিজের হাতে ঘি বানিয়েছি, সেই ঘিটা ইউজ করব। তো ফার্স্টে আমি ঘিটা দিয়ে দেব। যেহেতু ছোট বাচ্চার জন্য বানানো, ওই জন্য সব কিছু খুব অল্প পরিমাণ দেব, কারণ বুঝতে পাচ্ছেন শীতের সময় গাজরের হালুয়া খাওয়ানো খুব উপকার। এখন আমি এখানে তেজপাতা, এলাচ ফোড়ন দিব। এলাচটা দিলাম না, কারণ এলাচটা আমি একটু পরে পেস্ট করে মানে গুঁড়া করে দিয়ে দেব। এই জন্য এখন আমি এর ভিতরে অল্প করে হালুয়াটা দিয়ে দিব। গাজরের পেস্টটা দিয়ে তারপরে চিনি দিব। চিনি দিয়ে দিব এখন। এখানে আমি সামান্য পরিমাণ 1 চিমটি মানে 2টা এলাচের গুঁড়া করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। 2টা এলাচের গুঁড়া দিয়ে দিলাম। আর এই পর্যায়ে নাড়া বন্ধ করা যাবে না, এটাকে নাড়াচাড়া করতেই থাকতে হবে, কারণ নাড়াচাড়া বন্ধ করলে নিচে পুড়ে যাবে। যত নাড়াচাড়া করবেন তত হালুয়াটা বেশি টেস্টি হবে। আমি সামান্য পরিমাণ লবণ অ্যাড করেছি চিনির সাথে। যেভাবে নাড়তে যখন দেখবেন যে কড়াই থেকে উঠে আসছে হালুয়াটা, তখন বুঝতে পারবেন যে হয়ে গেছে। তো হালুয়া রেডি, দেখতেই পাচ্ছেন। আমি আরিশের জন্য হালুয়া নিয়ে চলে আসলাম। এই তো আরিশও চলে এসেছে হালুয়া খাওয়ার জন্য আমার কাছে। আরিশ, জাস্ট ফর ইউ বেবি, নাও খাও। আমি একটু টেস্ট করে দেখলাম, অনেক অনেক মজা হয়েছে। আপনারা সবাই এভাবে হালুয়া বানিয়ে খাবেন, আর কে কে বানাইছেন তারা কমেন্টে জানাবেন। আর বড়রা যারা খাবেন বা যাদের বাচ্চারা মানে বাদাম খেতে
পছন্দ করে, যাদের বাচ্চারা বাদাম খেতে পছন্দ করে তারা অবশ্যই বাদাম অ্যাড করবেন। আমার আরিশ বাদাম খায়, কিন্তু পেস্ট করে দেওয়া লাগে। আরিশ গোটা গোটা বা গুঁড়া গুঁড়া বাদাম খায় না, যার কারণে আমি আর বাদাম দিই নাই। বাদাম, কিশমিশ, কাজু এগুলো দিলে আরও অনেক বেশি টেস্টি হয়। তো ঠিক আছে, এই যে আরিশ খেতে বসে গেছে। নাও বিসমিল্লা বলে মুখে দাও মা, বিসমিল্লা বলো। খাও, করো। সে খুব ভালো করে দেখছে এটা কি। সে খুব ভালো করে দেখছে। ইয়ামি রে বাবু, খা। আচ্ছা আমি খাওয়াচ্ছি, রাখো। বিছানার পুরে চিরুনি আর সব ড্রেসিং টেবিল উপর থেকে নিয়ে আসে। ইয়ামি। এই মা দেখেন, সে বলছে ওয়াও, তাই বলছে, এত টেস্ট লেগেছে তার কাছে। আরিশ পাখি টেস্টি, ইয়ামি। ইয়ামি বাবু, আমি একটু খাই। ইয়ামি ইয়ামি। যারা প্রেগনেন্ট তারাও খেতে পারবেন এভাবে হালুয়া বানিয়ে, কারণ গাজরে অনেক ভিটামিন থাকে। এই জন্য গর্ভবতী মেয়েরা এই হালুয়াটা খাবেন, তাহলে বাচ্চা ফর্সাও হবে এবং হেলদিও হবে। যারা কাঁচা গাজর খেতে পারেন না তারা অবশ্যই এভাবে হালুয়া বানিয়ে খাবেন গাজরের, তাহলে খেতে পারবেন ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আরিশেরও খুব পছন্দ এই হালুয়াটা, আরিশ খায়। আমি এভাবে দুধ দিয়ে সিদ্ধ করে দিই তাকে, তাহলে দেখা যায় দুধের প্রোটিনটাও যায়, প্লাস গাজরের ভিটামিনটাও তার একসাথেই যায়। তো ঠিক আছে, আজকের ভিডিওটি এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, টাটা দিয়ে দাও পাপা।